হায় মুসলমান, এভাবে আল্লাহকে ভুলে গেলেন কেন? এভাবে আখিরাত ভুলে গেলেন কেন? নওজোয়ান, তোমরা আল্লাহকে ভুলে গেলা কেন? আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুমি মনে করছো আমি তোমারে ছেড়ে দেব না। বান্দা, অল্প কিছুক্ষণের দুনিয়া আমি তোমারে ভোগ করতে দিছি। এই মা গাররাকা বিরাব্বিকাল কারীমের তাফসীরে আছে, আল্লাহ বলে কেমনে এমন দয়ালু মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল? আমি আল্লাহর থেকে সরে গেলা কেন বান্দা? তো তাফসীরে লিখছে, মূলত আল্লাহ পাকের দুনিয়ায় আল্লাহ যে কিছু বলতেছে না, শাস্তি দিতেছে না, দয়া, আল্লাহর মায়া, আল্লাহর করম, আল্লাহর ইহসান, অনুগ্রহই বনি আদমকে ধোঁকা দিচ্ছে। মনে করছে এভাবেই চলবে। আল্লাহ তো বারবার বলছে, বান্দা আমার দুনিয়ার ফয়সালা একরকম, আখিরাতের ফয়সালা আরেক রকম। দুনিয়াতে আমি ইমানদার নাফরমান, অনুগত অবাধ্য, ডাকলে বা না ডাকলে, মানলে বা না মানলে সবাইকেই খাওয়াই বান্দা। এটা আমার দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত। কিন্তু চোখটা বন্ধ হইলে কবর থেকে নিয়ে অনন্তকালের আখিরাতে একজন নাফরমান বেঈমানকে আমি আল্লাহ এক ঢোক পানিও পান করতে দেব না। তখন তুমি বুঝবা বান্দা, দুনিয়া তো আমি সবাইকে ভোগ করতে দিছি, ইমানদারকেও কাফেরকেও। দুনিয়া কাফের ভোগ করে না? বলেন না কেন? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, আল্লাহ মানে না, আল্লাহকে স্বীকারও করে না। তো দুনিয়া তো আল্লাহ তাআলা সবাইকে ভোগ করতে দিছে বাপ। আরে দুনিয়া তো কুত্তাও ভোগ করে বেটা, কুত্তাও ভোগ করে বেটা। এই নাফরমান, তোরা যারা নামাজ পড়স না, তোদেরকে বলি বেটা, শুধু খাও আর ঘুমাও। আরে এটা তো জানোয়ারের স্বভাব, এটা তো কুত্তা বিলের স্বভাব ছাড়ার কিচ্ছু না বেটা। এটা কুকুরের স্বভাব। রাস্তার কুত্তা দেখো না, শুধু খায় আর ঘুমায়। জানোয়ার দেখো না? মানুষের বাচ্চা হইলে, মুসলমানের ঘরে জন্ম নিলে, নিজের মুসলমান পরিচয় দিলে সেজদা দাও না কেন বেঈমান? সেজদা দাও না কেন? এত বড় অসভ্য মুসলমানের ঘরে কেমনে হইলা? এত বড় হাইওয়ান মুসলমানের ঘরে হইলা কেমনে?